আমি টেকনাফ বন্দরের স্থল বন্দরের শ্রমিক মাঝি। এখন আমরা যখন কাজ করতেছি একটার পরে আমাদের লোকজন সব এখানে খাওয়ার জন্য আইছে। খানার পরে নামাজে ঢুকছে, নামাজ পড়ি বাইরে হওয়ার সময় 3টা বুলেট এখানে আইসা লাগছে। একটা গাড়িতে লাগছে, গ্লাস তছনছ হয়ে গেছে। আর একটা লাগছে 12 নম্বরের গ্লাস, তখন আরেকটা লাগছে মসজিদে। তখন আমরা আতঙ্কের বইয়ে এখানে যখন চলে আসি সবাই, তখন আমরা বন্দরের জিএম এর সাথে কথাবার্তা বলছি। বলার পরে ওরা বলছে যে আমরা রিস্ক নিতে পারবো না, তোমরা কাজ করলে করো, না করলে চলে যাও। তো আমরা সব শ্রমিক বাইর করে নিয়ে এখানে চলে আসি। যদি বন্দরে নিরাপত্তা দিতে পারে আমরা কাজ করব, নিরাপত্তা দিতে না পারলে আমরা কিভাবে কাজ করবো। আলহামদুলিল্লাহ, আমার বাড়ি হচ্ছে চকরিয়া, কক্সবাজার। তো আমি টেকনাফ বন্দরে আসছি, গাড়ি লোড করছি। লোড করার পরে স্টার্টিং আমি আসছিলাম, তখন আমি ঘুম অবস্থা ছিলাম। তখন হঠাৎ মধ্যে একটা গুলি আসছে। গুলি আসার দেখে আমার গ্লাসটা ভাঙে গেছে। আবার গুলিটা গাড়ি থেকে নিয়ে কাস্টমকে দিয়ে দিছি। আমরা 11টা বাজে লোকগুলো কাজ করতেছি, শ্রমিক সব নিয়ে কাজ করার পরে 1টা বাজে আমাদের লোক সব লাঞ্চ করি বললাই উপরে উঠিয়েছে। আমরা নামাজ পড়তে গিয়েছিলাম। তো নামাজ পড়ে আসার সময় বর্মার থেকে গোলাগুলি, অনেক টুরিস্ট গোলাগুলি চলতেছে। গোলাগুলি চলানোর পরে এরা আমাদের 12 নম্বরে আয়না ভাঙে একটা ঢুকছে, গাড়ির মাঝে একটা ঢুকে আরেকটু মেরে তুলছে। মাঝে মাঝে 15 নম্বর 3টা বুলেট আমরা পাই। আর জেমসারের কথা দিলাম, তো জেমসার আমাদেরকে ডাকছে, হয়তো তোমরা কাজ করলে আমরা নিরাপত্তা দিতে পারবো না, তোমরা কাজ মনে করলে করো, মনে সালে মনে না সালে না করো। আমরা বলছি আমরা যদি নিরাপত্তা না থাকে আমরা কাজ করবো না, আমরা লোকজন নিয়ে চলে যাচ্ছি।